السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের আল আকিদাতুত তাহাভিয়া এর উপর চতুর্থ দার্স। তো আমাদের আলোচনা গিয়েছে গতকাল এতটুকু পর্যন্ত যে ঈমান সেটা কি যৌগিক নাকি মৌলিক? আমাল ঈমানের কি এমন অঙ্গ যেটা পাওয়া না গেলে ঈমানই জিরো হয়ে যায়, নাকি ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য আমলের প্রয়োজন, কিন্তু আমল ছাড়াও আসলুল ঈমান মওজুদ থাকতে পারে? এই প্রশ্নের উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অবস্থান এবং যারা ফিরাকায়ে যারা বাতিলা তাদের অবস্থান আমরা আলোচনা করেছি। তো যতটুকু আলোচনা আমাদের গিয়েছে, এরপরে আমাদের আলোচনা শুরু হবে এখান থেকে। ওয়ামা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন ওয়া ইয়াদিনুনা বিহি রাব্বাল আলামিন। আল্লামা তাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, তিনি তার এই যে আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকিদা যে বয়ান করতে গিয়ে বলেছেন যে তিনি ফুকাহায়ে মিল্লাহ তাদের মাযহাব অনুযায়ী বর্ণনা করছেন, এবং তারা ওয়ামা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন, তারা দ্বীনের মৌলিক ভিত্তি সম্পর্কে যে বিশ্বাস তাদের অন্তরে তারা ধারণ করতেন, সেই বিশ্বাস তিনি এখানে তুলে ধরবেন, এবং যেইগুলোর ভিত্তিতে তারা আল্লাহ পাকের আনুগত্য করতেন সে বিষয়গুলোই তিনি এখানে তুলে ধরবেন। তো ওয়ামা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন বলে এখানে দুইটা শব্দ এলো, একটা হলো দিন। তো দিন বলতে কি বোঝাচ্ছেন? যে উসুলুদ্দিন দ্বারা কি উদ্দেশ্য? একটা হলো দিন, একটা উসুলুদ্দিন। দিন এবং উসুলুদ্দিন এই দুটা বিষয়ের মধ্যে দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে এটা ক্লিয়ার হওয়া দরকার আমাদের সামনে। দিন কি এবং উসুলুদ্দিন দ্বারা কি উদ্দেশ্য, দিনের কি সংজ্ঞা, এবং আবার দিনের মধ্যে উসুলুদ্দিন বলে কি বোঝানো হচ্ছে। তো এতটুকু প্রশ্নের উত্তর আমাদের সামনে এসে যাওয়া জরুরি। তো ততটুকু ইনশাল্লাহ আমরা আলোচনা করতে চাই। তো দিনের সংজ্ঞা দিয়েছেন ওনারা, যেভাবে ওনারা দিনের সংজ্ঞা দিয়েছেন, দিনের ব্যাপার, দিন বলতে যা বুঝিয়েছেন ওনারা, সেটা হচ্ছে দিনের সংজ্ঞা। দিনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ওয়াজউন ইলাহিয়ুন সাইকুন লিজাবিল উকুলি ইলাল খায়র। ওয়াজউন ওয়াজউন ইলাহিয়ুন সাইকুন লিজাবিল উকুলি ইলাল খায়র, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রণীত এমন বিধান যা আকল বিশিষ্টদেরকে কল্যাণের দিকে চালিত করে। এটা হচ্ছে একটা সংজ্ঞা, মানে ওয়াজউন ইলাহিয়ুন, তাহলে এটা একটা বিধান, এটা একটা প্রণীত বিধান যেটা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে ইলাহি, শরীয়তে ইলাহিয়া বা বিধানে ইলাহিয়া। সাইকুন মানে যারা চালক হয়, পরিচালনাকারী হয়, কাদের জন্য? লিদাবিল উকুলি, যাদের আকল আছে, আকল বিশিষ্ট। এখানে বিশেষ করে মানুষকে বোঝানো হচ্ছে।
মানুষ এবং জিন তাদের জন্য শরিয়া আছে, উভয় আকল বিশিষ্ট। এই কারণে জাবিল উকুলকে খয়রের দিকে পরিচালিত করে, কল্যাণের দিকে। এখানে কল্যাণ বলতে দুনিয়া এবং আখিরাতকে আলাদা করা হয়নি। দুনিয়ার কল্যাণ যেমন এখানে ঢুকেছে, আখিরাতের কল্যাণও এখানে ঢুকেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তো এখানে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দুই বিষয় এসে গেছে। এবং সে জাবিল উকুল যারা যারা আকল বিশিষ্ট তাদেরকে পরিচালিত করবে সে কল্যাণের দিকে। তাহলে এখানে আকলের একটা গুরুত্ব ফুটে ওঠে, সংজ্ঞা যেটা আমরা বললাম এর মধ্যে আকলের একটা গুরুত্ব আমাদের সামনে ফুটে ওঠে, যে আকল তার কতটুকু, মানে আকলের গুরুত্ব বা আকলের কি মানজিল, আকলের কি মাকান শরীয়তে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বস্তু। এরপর আরেকটা সংজ্ঞা এখানে আমি লিখেছি, সেটা হলো ওয়াজউন মুসাউইকুন লিযাবিল উকুলি ইলাল খায়র বিদ্যাত। ওয়াজউন মুসাবিকুন এমন বিধান, এমন প্রণীত বিধান যা মুয়াফিক হয় বা যা একমত হয় কার সাথে? জাবিল উকুল এর সাথে, জন্য মুয়াফিক হয় ইলাল খায়র, এবং সেটা জাবিল উকুলকে কল্যাণের দিকে পরিচালনা করা হয় বিদ্যাত, স্বয়ং নিজে। তো এখানে পরের বিষয়টা দ্বারা বোঝা যাচ্ছে যে না, আকল ওয়ালা যারা, তাদের যে আকল সাধারণত শরীয়তের যে বিধিবিধান এর সাথে মুখালেফাত করার কথা না সাধারণত, মানে একমত হওয়াটাই, মানে আসলে দিন বলতে দিন যা আসে দিন হিসেবে, সেটা মানে আকলের খেলাফ হওয়া এটা অসম্ভব। এরকমই মোটামুটি এই কথাটা পরের সংজ্ঞাটা থেকে বোঝা যায়। যাক, তাহলে এখানে আকল এবং নকল দুটা বিষয়। বিধান যেটা আসে সেটা আসমান থেকে আসে ওয়াহির মাধ্যমে, সেটা হলো নকল। আরেকটা হলো সে বিধানকে উপলব্ধি করতে পারা, সে বিধানকে বুঝতে পারা, সেই বিধানকে বাস্তবায়ন করতে পারা, সে বিধানকে মেনে নেয়া, এই বিষয়গুলোর সাথে আকলের সম্পর্ক আছে। যার আকল নাই সে এইভাবে পারবে না। এই জন্য যার মধ্যে আকল নাই তাকে শরীয়তে মুকাল্লাফ বানানো হয়নি। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ আকল মানুষের মধ্যে দিয়েছেন। মানুষের একটা সুগঠিত সেরিব্রাল কর্টেক্স আছে। এই সেরিব্রাল কর্টেক্স যদি নাই থাকতো তাহলে মানুষের সাথে কুকুর বা মানুষের সাথে অন্য চতুষ্পদ প্রাণী কোনো পার্থক্য হতো না। যে উভয়েরই সেরিব্রাল কর্টেক্স যদি একই লেভেলের হতো, কিন্তু একই লেভেলের নয়। মানুষেরটা যে পরিমাণ সুগঠিত, তার মেধা, যার ব্রেইন, চতুষ্পদ জন্তু অন্যদের সেই পরিমাণ সুগঠিত নয়। ফলে মানুষ হয়েছে শরীয়তের মুকাল্লাফ, গরু, ছাগল, কুকুর, বাঘ, সিংহ এরা শরীয়তের মুকাল্লাফ হয়নি। তাহলে মানুষ শরীয়তের মুকাল্লাফ হচ্ছে তো আকলের কারণে। তাহলে আকলের ভূমিকাটা কি হবে শরীয়তকে বোঝার ক্ষেত্রে, দিনকে বোঝার ক্ষেত্রে, দিনকে মেনে নেওয়ার ক্ষেত্রে? বাস্তবেই হক দিন যেটা, সেটা কি আকলের খেলাফ হতে পারে কি পারে না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এর আগে এখানে এতটুকু গেল, এর মধ্য থেকে আমরা চেষ্টা করব যে যে আকল এবং নকলের যে সমন্বয়ের কথা আমরা বলেছি, আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা আকল এবং সমন্বয়, আকল এবং নকলের সমন্বয় এর কথা তারা বলেন। তারা নকল এবং আকল দুইটাকে নিয়ে চলার কথা বলেন। এখন এই সমন্বয়টা কিভাবে হবে, বা এই সমন্বয়ের উসুল কি, কিসের ভিত্তিতে এই সমন্বয় ঘটবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর ভিত্তি কি সেটা বোঝা। আর উসুল উদ্দিন বলতে কি বুঝিয়েছেন, আচ্ছা এটা পরে আসলেও আমাদের চলবে। আশরাফ থানভী রহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে, যে তিনি ওই কিতাবের মধ্যে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছেন যে একজন মানুষ আকল আকলের সাথে মানে নকলের বিষয়গুলো কি হবে। আল ইনতিবাহাতুল মুফিদা ফি হলিল ইস্তিবাহাতিল জাদিদা, এটা জনের কিতাবের নাম। আল ইনতিবাহাত আল মুফিদা ফি হলিল ইস্তিবাহাত আল জাদিদা, মানে সায়েন্স, বিজ্ঞান, দর্শন এগুলোর যে উন্নতি, এগুলোর যে তরক্কি বা আকলিয়াতের যে বিশাল প্রগ্রেস, সেটা হওয়ার কারণে দিনের ব্যাপারে যে সমস্ত কনফিউশন, যে সন্দেহ জন্ম নিচ্ছে, সেই সন্দেহ বা সংশয়গুলো দূর করার জন্যে
আমাদের কিছু মূলনীতি তিনি এই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, যে মূলনীতির ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে যেই সমস্ত সন্দেহগুলো তৈরি হচ্ছে মানে দর্শন, আধুনিক দর্শন এবং আধুনিক বিজ্ঞানের বুনিয়াদের কারণে, সেই প্রশ্নগুলোর বাস্তব সমাধান কি হবে আসলে, এবং সেগুলো কি আসলেই শরীয়তের সাথে বা দ্বীনে হকের সাথে সাংঘর্ষিক না সাংঘর্ষিক নয়। সেই সন্দেহগুলো, এগুলো কি কোনো বাস্তবতা আছে নাকি নাই, সেই কথাগুলো বোঝার। একইভাবে আগের জামানাতে আমরা মুতাজিলাদের ব্যাপারে বলেছি যে তারা গ্রিক দর্শনগুলো যখন অনুবাদ হওয়া শুরু হলো আরবিতে, তখন মুসলমানেরও অনেক পড়াশোনা এগুলো করা শুরু করলো। করতে গিয়ে কেউ কেউ বিভ্রান্তিতে পতিত হলো। তারা উভয়ের মধ্যে সমন্বয় দেওয়ার চেষ্টা করলো, গ্রিক দর্শন সেটাকে এবং সেটার আলোকেই শরীয়তের অনেক কিছুকে, আকাইদ বা বিশ্বাসের অনেক কিছুকে তারা ব্যাখ্যা করার জন্য তারা চেষ্টা করা শুরু করলো। এই ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন ধরনের কনফিউশন এবং সন্দেহ সৃষ্টি হলো এবং বিভিন্ন ধরনের নতুন নতুন দর্শনের সৃষ্টি হলো, এবং সেগুলোই পরবর্তীতে অনেক পেরেশানির কারণ হলো। এবং মুতাজিলা যে পুরো ফেরকাটা যে ময়দানে এসেছে, এটার বড় কারণ হলো এই বিষয়গুলো। আরেকটা বিষয় হলো, এটা তো গেল সেই জামানায়। এরপর হলো আধুনিক দর্শন এবং বিজ্ঞানের যখন জয় জয়কার, যেমন এই জামানা আমরা চিন্তা করি, বা যখন থেকে এই যুগটা শুরু হলো, বিশেষ করে রেনেসার পর থেকে, বা ইউরোপের নবজাগরণ যেটাকে বলা হয়। তো এরপর থেকে যে আধুনিক যে দর্শন এবং আধুনিক যে সায়েন্স ময়দানে এলো, তো এর অনেক বিষয় যেগুলো নতুন করে বুঝে নেয়ার বা শরীয়তের দিনকে বুঝার, সেগুলোর আলোকে এটা নিয়ে কিছু প্রশ্ন এসে দাঁড়ালো, এবং সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে এখানেও কিছু বিভ্রান্তি কারো কারো মাঝে হয়ে গেল। তো আসলে সেই বিষয়গুলো আলোচনা করা আমাদের মূল বিষয় না এখানে। আমাদের এখানে মূল বিষয় যেটা, সেটা হলো যে আকল এবং নকলের মধ্যে সমন্বয় কিভাবে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোন সমন্বয়ের কথা বলে, এবং আকল কখন ভুল করে, বা আকলের কোন একটা ডিসিশন এটা কখন শুদ্ধ হয় কখন ভুল হয়, এটা ভুল নাকি শুদ্ধ, এটাকে মাপার রাস্তা কি, কিভাবে আমরা মাপবো। ধরা যাক যে যে প্রত্যেক কিছুর কি আছে, একটা শুদ্ধি পরীক্ষা আছে না। যেমন ধরা যাক যে আমরা সরল সমীকরণ অঙ্ক করেছি, তো সরল সমীকরণগুলো করার পরে যে সমাধান যেটা আমরা করলাম, মান যেটা আমরা বের করলাম, সেটা শুদ্ধ হলো কি হলো না, এটারও কিন্তু একটা শুদ্ধি পরীক্ষা আছে। তো শুদ্ধি পরীক্ষা বলে দিবে শেষ পর্যন্ত বাম পক্ষ সমান ডান পক্ষ বলে, যে যেই সমাধান আমরা করে নিয়েছি সেটা ঠিক। তো একইভাবে আকলের প্রত্যেক সিদ্ধান্ত, এটা কি ঠিক না ভুল, এটা কিন্তু একটা মাপার জন্য শুদ্ধি পরীক্ষা দরকার। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আকল এবং নকল এই উভয়ের মধ্যে সমন্বয়টা কিভাবে হবে, এবং কোন ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দিতে হবে। আকলের দখল কতটুকু, শরীয়তের দখল কতটুকু, নসের দখল কতটুকু, নকলের দখল কতটুকু, মেধার দখল কতটুকু, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত এখানে বিভ্রান্তিগুলো আসতেই থাকবে। তাহলে এখানে কিছু মূলনীতি জেনে জেনে নেওয়া দরকার, সে মূলনীতিগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তাহলে আমরা দেখলাম যে সাধারণত দিনের যে সংজ্ঞা আমরা বললাম, সেই সংজ্ঞা অনুসারে যে আকলওয়ালাদের জন্য যেহেতু দিন, এবং যার আকল নেই তার জন্য আসলে দিনও নয়, তাকে দিন দিন মানতেই হয় না, মানার কোনো বাধ্যকতাই নেই। যার আকল নেই, যেমন ধরো যে কোনো ব্যক্তি মাজনুন, পাগল, তার জন্য শরীয়তই নেই, যদি কোনো বিধিবিধানও তাকে মানতে হয় না। তো এখান থেকে তাহলে আমরা কতগুলো বিষয় আমাদের সামনে আসবে। তাহলে আমাদের সামনে দুটা বিষয় এলো, একটা হলো আকল এবং একটা হলো নকল। আকল এবং নকল। আকল এবং নকলের মধ্যে সমন্বয়। এখন আকলের যে সিদ্ধান্ত, সেটা যদি সঠিক সিদ্ধান্ত হয়, বা আকল যদি সঠিক জায়গায় পৌঁছতে পারে, মানে আকল যেখানে পৌঁছেছে
সেটা যদি অকাট্য হয়, এই ধরনের আকল সঠিকভাবে পৌঁছেছে অকাট্য এরকম বিষয়, যেমন 2+2=4, যেমন 1 সেটা 2-এর অর্ধেক। তা আমি যে বললাম 2+2=4, বা আমি যে বললাম এক এক হচ্ছে 2-এর হাফ, এক যেটা এক হচ্ছে 2-এর অর্ধেক, 1 = হাফ ইন্টু 2, 2-এর অর্ধেক যেটা সেটা 1, 2-এ 2-এ যোগ করলে সেটা হবে 4। তাহলে এই যে এটা আকল এই সমস্ত সিদ্ধান্তে পৌঁছে গেছে এবং সেটা অকাট্য। সাধারণত এটার ব্যতিক্রম হয় না। এটা হচ্ছে আকলের অকাট্য। আর এটা হচ্ছে নকলের অকাট্য। নকলের অকাট্য কি? আকল যেটাকে অকাট্যভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যে সিদ্ধান্ত ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এটা হচ্ছে নকল। নকলের মধ্যে অকাট্য। নকলের মধ্যে অকাট্য আমরা কাকে বলি? একে হলো যে কোরআনে পাকের সুস্পষ্ট আয়াত, বা আমরা আরো স্পষ্ট করে বলতে পারি যে কোরআনে পাকের যে মুহকাম আয়াত, কোরআন পাকের আয়াত, সে সুবুত অকাট্য। এটা যে আল্লাহ পাকেরই কালাম, আল্লাহ পাকের তরফ থেকে এসেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, নিশ্চিত বিষয়টা, ইয়াকিন এই কথার উপরে দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের কালাম, এটা আল্লাহ পাকের কাছ থেকে এসেছে, কোনো সন্দেহ নাই এখানে। কেন সন্দেহ নাই? এটা কেন কত এই অকাট্য, এটার পক্ষে আরো অনেক দলিল দেওয়া যাবে, কিন্তু সে দলিলের জায়গাটা এখন না। কিন্তু শরীয়তের নকলের মধ্যে অকাট্য কি কি এটা বোঝানোর জন্য আমি এই কথা বলছি। এক হলো যেটা হলো শরীয়তের কোরআনে পাকের এমন আয়াত যেটা মুহকাম আয়াত, সুস্পষ্ট আয়াত। সুস্পষ্ট মুহকাম বলতে বোঝানো হচ্ছে ওটার কেবল একটা অর্থই আছে, মানে একটাই অর্থ দিবে, সেটা সবাই একটাই বুঝবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক ফাসাদ পছন্দ করেন না। তো এই আয়াতের অর্থ সবাই একটাই বুঝবে, একই কথাই বুঝবে, দুইটা বা তিনটা বুঝবে না। এটাকে বলা হয় যে নকলের অকাট্য। আরেকটা হলো হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওই হাদিসগুলো, এত অসংখ্য রেওয়ায়েতকারী এই হাদিসগুলো রেওয়ায়েত করেছে, যেগুলো ভুল হওয়াটা অসম্ভব। মানে এত বেশি মানুষ একটা ভুলের উপরে একত্রিত হওয়া, একটা ভুলের উপরে ঐক্যমত পোষণ করা, এটা একটা অসম্ভব বিষয়। তো এরকম বিষয়গুলোকে মুতাওয়াতির যেগুলো বলা হয়, আর মানে নুসুস যেগুলো মুতাওয়াতির সেগুলো। এরপর হলো আরেকটা হলো ইজমা হয়ে গিয়েছে যে সালাফদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে। এবার আরেকটা বিষয় হলো যে যদি মানে কবরে ওয়াহিদ বলে একটা কথা আছে, যে রসুলের সহি হাদিস, যেটা কোরআনে পাকের মূল মুহকামের বিপরীত হয় না, যেটা আকলে কতঈ মানে অকাট্য আকলের যে সিদ্ধান্ত তার বিপরীত হয় না, সেগুলো কি হতে পারে? সেগুলো দলিল হবে কিসের? আকাইদের পক্ষে দলিল হবে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে বিষয়গুলো আল্লাহ পাকের তরফ থেকে এসে যে অকাট্য এবং তার মানাটাও অকাট্য, ওখান থেকে আমরা একদম স্থির সিদ্ধান্ত নিতে পারি, এবং যেটা দুইজন দুই রকম বুঝবে না, সবাই একই রকম বুঝবে, এরকম বিধিবিধান যেগুলো অকাট্য, যেগুলো নস বলি, সেগুলোর সাথে আকলের যে অকাট্য, তার মধ্যে সাধারণত কি হবে না? বৈপরীত্য হবে না। তারা পরস্পরের সাথে বিরোধিতা করবে না, দুটো মিলেই যাবে খাপে খাপে। আকল এবং নকল দুইটাই কি হয়? অকাট্য হয়, মিলবেই, মিলতে বাধ্য। এজন্য একটা কথা ওনারা বলেন যে আকলে সাহি যেটা, সে কখনো নকলে সরিহ এর কি করে না? মুখালেফাত করে না, বিরোধী হয় না। মানে আকলুন সাহিহুন। একটা হলো নকলুন সরিহুন।
আকলে সহি বলতে বোঝাচ্ছে যে ব্রেইন বা মেধা যে জিনিসটা অকাট্যভাবেই যে সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে এবং এটা অকাট্যই, এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই, এবং আকল সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত সঠিক এমন বিষয়। একটা নকলে সরি, মানে এই টেক্সট যেটা সে সুস্পষ্ট টেক্সট, নকল বলতে টেক্সট বোঝাচ্ছি আমরা কোরআন এবং সুন্না বা ইজমা। টেক্সট যেটা এটা সুস্পষ্ট ক্লিয়ার, একদম কোনো কনফিউশন না ওখানে, এই ধরনের টেক্সট। তো এই দুইটার পরস্পর সাধারণত কি হয় না, বিপরীত হয় না, একটার মুআফেক হয়। তাহলে কখনো কখনো যখন আকলের সাথে শরীয়তের কোনো বিধান এর সাথে মানে সংঘর্ষ মনে হয় বাহ্যিকভাবে, এই সংঘর্ষ তাহলে হওয়ার কারণ কি? কারণ হলো প্রথমত হলো আকলের যে সিদ্ধান্তটাকে আমরা সহিভাবে মেনে নিচ্ছি, বাস্তবে সেটা সহি কিনা, সেটা কি জন নাকি সেটা ইয়াকিন। মানে আমি দুটো শব্দ বললাম, এটা কি মানে আকলের সিদ্ধান্ত, যেটা আকল একটা সিদ্ধান্তে পৌঁছলো, আকলের সিদ্ধান্ত, আকল একটা সিদ্ধান্ত নিল, আকলের সিদ্ধান্ত যেটা আকল নিয়েছে সেটা, আকলের যে সিদ্ধান্ত আকল নিল সেই সিদ্ধান্তটা, আকলের ডিসিশন, সিদ্ধান্ত যেটা আকল নিয়েছে, সেই সিদ্ধান্তটা কি সঠিক, সহি নাকি সহি না, এটা কি নিশ্চিত নাকি এটা একটা ধারণা। তো অনেক সময় আকলের সিদ্ধান্তটা কি হয়, নিশ্চিত হয়, কখনো এটা ধারণা হয়। তো যেটাকে ধারণা বলি এটাকে আমরা বলছি যে জন, জন মানে হলো ধারণা, জন মানে হলো ধারণা। এটাকে আরেকটা শব্দে বলা হয় যে তাসাহুর, বা এটাকে আমরা বলতে পারি ইমাজিনেশন, কল্পনা। আরেকটা হচ্ছে যে আকলের স্থির সিদ্ধান্ত সহি এবং সবাই অকাট্য সিদ্ধান্ত, নিশ্চিত সিদ্ধান্ত আকলের, যেটা আর ভুল হওয়ার সম্ভাবনা নাই, এই ধরনের বিষয়। তো এটাকে বলা হবে আসলে বাস্তবে যে আমরা এলম বলতে চাই বা ইয়াকিন বলতে চাই, আমরা যে বলি এটাকে ইয়াকিন, তাহলে এরকম বিষয়, মানে এটা ইয়াকিনই ভাবে এটা নিশ্চিত। যেন আমরা বললাম কিছুক্ষণ আগে 2 2 4, 2 যোগ 2 সমান 4ই হবে, এই কথা বললাম। তো এই ধরনের কতগুলো বিষয় আছে যেগুলো ইয়াকিনি। তো অনেক সময় আকলের একটা তাসাব্বুরকে আমরা ইয়াকিন মনে করলাম, ধরে নিলাম, ধরার আগে বিজ্ঞানের কোনো একটা সূত্র বা এরকম দর্শনের কোনো একটা সিদ্ধান্ত, সেটা ছিল বাস্তবে জন, মানে ধারণা প্রসূত বা ইমাজিনেশনের থেকে উদ্ভব, সেটা এখনো একদম নিশ্চিত স্থির সিদ্ধান্ত হয়নি। এখানে আরও কিছু বাকি রয়ে গিয়েছে, যে বিষয়গুলো লাগবে, যে প্রশ্নগুলোর জবাব 100% সব প্রশ্নের জবাব এসে গেছে এরকম না, অনেক প্রশ্নের জবাব বাকি আছে। তো অনেক প্রশ্নের জবাব বাকি থাকলেও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে, সে এই ধরনের সিদ্ধান্তগুলোকে বলা হবে জন, বা এগুলো বলা হবে তাসাউর, এগুলোকে তসদিক বলা হবে না, বা ইয়াকিন বলা হবে না, বা এলম বলা হবে না, জ্ঞান বলা হবে না। এলম বা জ্ঞান বলা হয় যে এলম, একটা হলো জন, একটা হলো এলম, বা এগুলো অনেকগুলো শব্দ, এই শব্দগুলো সবগুলোর কথা মোটামুটি একটা আইডিয়া, একটা হলো নলেজ, দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে তসদিক, মানে বিশ্বাস, বিলিফ, আর একটা হচ্ছে যে আইডিয়া বা ইমাজিনেশন বা তাসাব্বুর বা কল্পনা। তো দুইটা কিন্তু একই জিনিস না, বা আমরা সেটাকে আরেকটা আরবি শব্দে বলতে পারি, একটা হলো ওয়াহাম, আরেকটা হলো এলম, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো একটা হলো ধারণা, বিজ্ঞানীরা অনেক সময় একটা বিষয় ধারণা করেন বা দার্শনিকরা একটা বিষয় ধারণা করেন, তাদের ধারণা প্রসূত একটা সিদ্ধান্ত, যেটা আরো অনেক প্রমাণাদি দিয়ে নিশ্চিত হতে হবে, বা যে বিষয়টা
আর উপরে আরো অনেক প্রশ্ন তোলা যায়, যে প্রশ্নগুলোর উত্তর তাদের কাছে নাই। অনেক সময় মানে আসলে তো যে কোনো বিষয় কল্পনা, কল্পনা হলো মূল, কল্পনা থেকেই কিন্তু ইনভেনশন হয়। প্রথমে সায়েন্টিস্ট কল্পনা করেন, কল্পনা করে এরপর তিনি প্রমাণ করার চেষ্টা করেন। মাঝখানে যে তার কল্পনার ভিতরে যে অনেকগুলো প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোর উত্তর উনি আসলে জানেন না, কিন্তু একটা পর্যায়ে একটা সিদ্ধান্ত এখান থেকে উনি পৌঁছতে চান। তো মাঝখানে অনেক কল্পনা এখানে যোগ করা হয়, অনেক কল্পনার পরে একটা সিদ্ধান্ত তারা আসেন। আমরা মানে মানে সায়েন্টিস্টদের বিভিন্ন লেখাগুলো যদি আমরা পড়ি, যেগুলো তারা হয়তো তাদের আত্মজীবনীমূলক লেখা লিখেছেন, বা বিভিন্ন সিদ্ধান্ত পৌঁছতে গিয়ে যে বইগুলো তারা লিখেছেন, বা তাদের নিজেদের কিছু কর্মকাণ্ড নিয়ে, সেগুলো দেখলেও আমরা পড়লে বুঝতে পারবো যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই সিদ্ধান্তর পথে অনেক কল্পনা আছে, মাঝখানে কল্পনার অনেক ব্রিজ আছে, সেই ব্রিজগুলোকে পার হয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো অনেকগুলো কল্পনা মাঝখানে রয়ে গেছে, সেই কল্পনাগুলো সবগুলোর উত্তর যে তারা পেয়ে গেছেন এরকম না, কিন্তু সেই কল্পনাগুলো একটা সিদ্ধান্ত একটা ধরে না নিলে তারা কি করতে পারেন না, স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেন না, এই জন্য কিছু বিষয় ধরে নিয়েছেন। তো যা যা ধরে নিয়েছেন এগুলো সব আইডিয়া, এগুলো সব জন, এগুলো সব ইমাজিনেশন, সেগুলোকে আমরা অকাট্য বলতে পারি না। সে জন, ইমাজিনেশন বা কল্পনার ভিত্তিতে আমরা কোনো একটা নকলে সরিহ, মানে কোরআন এবং সুন্নাহর এমন টেক্সট যেটা অকাট্য, সেটাকে আমরা ফেলে দিতে পারি না। তাহলে আকল যদি কোনো বিষয়ে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছতে পারে, এবং সেটা স্থির সিদ্ধান্তে পৌঁছে যায়, সবাই মেনে নেয়, এবং সেটাকে বলা যেতে পারে যেটা অকাট্য, বা যেটাকে আমরা বলতে পারি যে এটা নলেজে পরিণত হয়েছে, বা এটার উপরে বিলিভ হতে পারে। দেখেন, বিলিফ যেটা বিশ্বাস, সুস্থ বিশ্বাস কাকে বলা হবে? আসলে একটা বিশ্বাস, বিশ্বাসের মধ্যে অনেক টার্ম আছে, যে অপবিশ্বাস, সঠিক বিশ্বাস। যে বিশ্বাসটার বুনিয়াদ দলিল নির্ভর, এল নির্ভর, সেটাকে বলা হবে সঠিক বিশ্বাস। বিলিফ যখন হয় নলেজের ভিত্তিতে, সঠিক জ্ঞানের ভিত্তিতে, এবং জ্ঞানটা অকাট্য, দলিলটা অকাট্য, বুরহানের ভিত্তিতে, তখন সেটাকে বলা হবে সঠিক বিশ্বাস, বিলিফ। আর যখন বিলিফ যেটা, সেটা হবে কিছু ধারণার উপর ভিত্তি করে, ধারণা প্রসূত, তখন কিন্তু সেটাকে কি বলা যাবে না, সেটাকে মানে বিলিভ বলা যাবে, সেটা অপবিশ্বাস, যেটা পরিপূর্ণ দলিলের ভিত্তিতে বা বুরহানের ভিত্তিতে হয়নি। এই আলোচনাটা আমরা একটু বেশি করছি, লম্বা, আসলে এত লম্বা করে আলোচনাটা করার হলো এই জায়গাটাতেই পদস্খলনের সম্ভাবনা বেশি আমাদের। আমরা যদিও বা আকাইদের বিষয় পড়ছি, তা আজকাল দিনের অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ক্ষেত্রে আকল দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, বা আমরা আকলের ভিত্তিতে বা আমাদের দর্শন এবং বিজ্ঞানের নলেজের ভিত্তিতে তাড়াতাড়ি খুব দ্রুত এটাকে অস্বীকার করে বসে যাচ্ছি দিনের অনেক বিষয়গুলো। তো এটার মূল কারণ হলো এই এটা আকল এবং নকলের সমন্বয়ের যে জায়গাটা, সেটা সুস্পষ্ট নাই আমাদের কাছে, এই কারণে। তো আমরা এখানে থেকে মোটামুটি লাস্ট কথা এটা বলতে চাচ্ছি যে আকলের যে সিদ্ধান্তটা এখন জনের ভিত্তিতে, জনের উপর প্রতিষ্ঠিত, বা ওয়াহামের ভিত্তিতে প্রতিষ্ঠিত, বা ইমাজিনেশন বা কল্পনার ভিত্তিতে প্রতিষ্ঠিত, যেখানে এখন অনেক প্রশ্ন রয়ে গেছে যেগুলোর উত্তর দেওয়া হয়নি, সেই ধরনের একটা সিদ্ধান্ত বা অনুসিদ্ধান্তের ভিত্তিতে কোনো নকলে সরিহকে, কোরআন এবং সুন্নাহর কোনো টেক্সটকে, সুস্পষ্ট টেক্সটকে অস্বীকার করা, এটা কোনো বুদ্ধিমানের কথা নয়, বা এটা করা এটা যুক্তিসঙ্গত নয়। হ্যাঁ, আকলের কোনো বিষয় যেটা ইয়াকিনি, অকাট্য, যেটা স্থির একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে, এবং সেটাকে সূত্র আমরা বলতে পারি, থিওরি বলতে পারি। তো সাধারণত কি হয় না, সাধারণত সেটা নকলে সারিহ, যেটা টেক্সটের কি হয় না, বিপরীত হয় না। তো এতটুকু কথা আমরা এখানে আলোচনা করলাম এই প্রসঙ্গে। আকলের প্রসঙ্গে আরেকটা বিষয় আমাদের বলতে হবে, জানতে হবে। কিছু বিষয় আছে যেগুলো আকলের বিপরীত, আর কিছু বিষয় আছে যেগুলো আকলের ঊর্ধ্বে। আকলের বিপরীত হওয়া এবং আকলের ঊর্ধ্বে হওয়া দুটো একই জিনিস না। কিছু বিষয় আছে যে আকলের বিপরীত, আর কিছু আছে যে আকলের ঊর্ধ্বে, মানে আকল সেখানে পৌঁছতে পারে না। আকলের ঊর্ধ্বে।
তো কিছু বিষয় আছে যেগুলো আকলের বিপরীত, কিছু বিষয় আছে আকলের ঊর্ধ্বে। আকলের ঊর্ধ্বে বলতে বোঝানো হচ্ছে যে ওখান পর্যন্ত আকল পৌঁছতে পারে না। যেমন ধরেন সাত আসমান, আরশ, কুরসি, তো এগুলো তো নকলের মধ্যে এসে গেছে আমাদের, তাই না, টেক্সটের মধ্যে এসে গেছে। কিন্তু আকল এই প্রত্যেকটাকে যাচাই বাছাই করার জন্য আকলের পক্ষে ওটুক পৌঁছা সম্ভব হয় না। আকল পৌঁছতে পারে না, তার কাছে এমন কোনো টুলস নাই যে টুলসের মাধ্যমে সে দ্বিতীয় আসমান তৃতীয় আসমানে পৌঁছবে। তো প্রথম আসমানের মধ্যে কিছু ঘোরাঘুরি করে সে যদি বলে যে না, যে আসলে আসমান বলে কোনো জিনিস নাই, স্কাই মানে একটা ফাঁকা জায়গা, একটা মহাশূন্য, এর উপরে আর কিছু নাই, এটা মহাশূন্য, মহাশূন্যই, এটারও একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলে, অথচ সে পরিপূর্ণভাবে দেখেও নাই, পরিপূর্ণ দেখা তার সম্ভব হয়নি। তাহলে এটা তার আকলের বিপরীত না হওয়াটা। যদি বলি যে দ্বিতীয় আসমান হতে পারে, তৃতীয় আসমান হতে পারে, চতুর্থ আসমান হতে পারে, আরশ হতে পারে, কুরসি হতে পারে, এই সব বিষয়গুলো, সেখানে লক্ষ লক্ষ ফেরেশতা থাকতে পারে, মিলিয়ন মিলিয়ন ফেরেশতা থাকতে পারে, আরো কত কিছু, তো এইগুলো আকল এখানে পৌঁছতে পারে না বলে এই কথা বলা যাবে না যে এগুলো আকলের বিপরীত। তো একটা হলো আকলের বিপরীত, একটা হলো আকলের ঊর্ধ্বে। তো কোনো জিনিস আকলের ঊর্ধ্বে হলেই সেটা আকলের বিপরীত হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ চিন্তা বা বোঝার বিষয়, যে আকলের বিপরীত হওয়া এবং আকলের ঊর্ধ্বের হওয়া। যাক, এই কথাগুলো আমরা ভূমিকা স্বরূপ বললাম। থানবী রহিমাহুল্লাহর ওই কিছু সূত্র, যে সূত্রগুলো তিনি দিয়েছেন, যে এই যে পশ্চিমা দর্শন বা আধুনিক বিজ্ঞান, তার বিভিন্ন বিভিন্ন নতুন নতুন ইনভেনশন, নতুন নতুন থিওরি, সেগুলো দিয়ে বিচার করতে গিয়ে টেক্সটকে অস্বীকার করা বা দিনের ব্যাপারে কনফিউশন সৃষ্টি হওয়া, দিনের অনেক মৌলিক বিষয় নিয়ে মানে অনাস্থা প্রকাশ করা, যেটা একটা মহামারী, মানে মহামারী হয়ে গিয়েছে। শত শত মানুষ এই জায়গায় বিভ্রান্ত হচ্ছে, শত শত মানুষের এখানে পদস্খলন হচ্ছে। মুতাজিলাদের কথা বললাম, পরবর্তী যেমন আমাদের স্যার সৈয়দ আহমদ, আমাদের দেশেরই মানুষ, আমাদের ভারতবর্ষেরই স্যার সৈয়দ আহমদ খান। তো স্যার সৈয়দ উনিও কিন্তু কি লিখেছেন, উনি তফসির লিখেছেন। তফসির লিখতে গিয়ে তিনি কোরআনে পাকের অনেকগুলো বিষয়কে তিনি অস্বীকার করে বসেছেন। যেমন আল্লাহ পাক তুর পাহাড়কে তুলে ধরলেন বনি ইসরায়েলের উপরে, মুসা আলাইহিস সালামের কওম, তাদের উপরে তুর পাহাড়কে আল্লাহ পাক তুলে ধরলেন, মানে তারা যেন মানে না মানলে আযাব দিয়ে দিবেন, এই হলো কথা। তো স্যার সৈয়দ এখানে এসে তিনি অস্বীকার করে বসলেন। তিনি বললেন এটা কি সম্ভব যে তুর পাহাড় একটাকে তুলে ধরা একটা কওমের উপরে? মানে এই জিনিসটা ওনার আকলে ধরে নাই, আকলে ঊর্ধ্বের বিষয়। তো আকলে ধরে নাই বলে উনি এটাকে অস্বীকার করে বসলেন। আবার উনি তফসির লিখছেন কোরআনের, সে তফসিরের মধ্যে এই বিষয়গুলো চলে এলো। ওই তফসিরের মধ্যেও উনি স্যার সৈয়দের তফসিরে তিনি ওই জিনিসটা এখানে নিয়ে এলেন। তিনি বললেন যে এটা কি সম্ভব যে তুর পাহাড়কে আসলেই তুলে ধরা? হোসেন আল্লাহ পাক বলছেন যে আমি তুলে ধরলাম। এখন এই তুলে ধরার বিষয়টা ওনার আকলে ধরছে না। তো আকলের ঊর্ধ্বের বিষয়, সেটাকে উনি আকলের বিপরীত মনে করলেন। আকলের বিপরীত মনে করে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে এটা সম্ভব না। তো এই সমস্ত জায়গায় অনেকেরই কি হয়ে যায়, পদস্খলন হয়ে যায়, অনেকেরই কি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। তো এই জন্য তনবী রহিমাহুল্লাহ তিনি ওনার এই যে যে কিতাবটা আমরা আল ইন্তিবাহাতুল মুফিদা যেটা, সেটার মধ্যে তিনি এরকম কিছু বিষয় নিয়ে এসেছেন। তো তার দু একটা বিষয়, দু একটা অন্তত আমরা আজকে আলোচনা করি। আমাদের সময় 34 মিনিট অলরেডি হয়ে গিয়েছে, আমাদের সময় কিন্তু শেষ। এরপরেও ওখান থেকে আমরা কিছু বিষয় আলোচনা করতে চাই, কয়েকটা বিষয়, বেশি না। ওনার একটা 7টা কায়দা আছে, উনি কেন একটা কায়দা উনি বলেছেন, এটা আল কায়দাতুল উলা আদামু ফাহমিশ শাই লাইসা বিদালিলিন আলা বুতলানিহি। এই কথাটা অলরেডি কিন্তু আমি বলে ফেলেছি। আদামু ফাহমিশ শাই, আদাম হলো যে না, ফাহামুশাই মানে কোনো জিনিস বোঝা। তো কোনো জিনিস বোঝার অক্ষমতা, আদাম ও ফাহামিশাই বলতে আমরা অর্থ করবো এটা, আদাম ও ফাহামিশাই এর অর্থ হচ্ছে যে কোনো বিষয় বুঝতে অক্ষমতা, লাইসা বিদালিলিন দলিল নয়, আলা বুতলানিহি সেটা বাতিল হওয়া দলিল নয়। কোনো জিনিস আমরা বুঝতে অসমর্থ বা কোনো জিনিস আমরা বুঝতে অক্ষম, আমাদের এই অক্ষমতা দলিল নয়। কিসের দলিল নয়? ওই যে জিনিসটা আমরা বুঝতে অক্ষম সেই জিনিসটা বাতিল হওয়ার দলিল নয়। এটা হলো একটা বড় কায়দা। তো
তো প্রথমেই কোনো জিনিসকে অস্বীকার করার আগে ভালো করে খেয়াল করতে হবে যে আসলে আমার এটা কি জিনিসটার অস্তিত্বহীনতা, নাকি আমার বোঝার অসমর্থতা, আমি বুঝতে পারছি না। আমি আমার বুঝের অসমর্থতাকে আমি দলিল না বানাই ওই জিনিস বাতিল হওয়ার। যেমন এরকম একটা কথা বলি, আমরা যখন ক্লাস 8-এ পড়ি বা 9-10-এ পড়ি আর কি, আমাদের একজন স্যার ছিলেন। তো তিনি বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন কথাগুলো নিয়ে আসতেন। তো এক পর্যায়ে তিনি আমাদেরকে বলছেন এভাবে যে যে আল্লাহ ক্রিয়েটস ব্রেইন। এখন ব্রেইন ডিনাইস আল্লাহ, সো দেয়ার ইজ নো আল্লাহ। খেয়াল করেন কথাটা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল সৃষ্টি করেছেন, এখন আকল বলছে যে আল্লাহ নাই, সুতরাং আল্লাহ নাই। এই হলো ওনার কথা। এখন এই যে আকল বলে যে আল্লাহ নাই, এই আকল যে বলে কি সব আকল বলে, সবার আকল বলে, নাকি 2-4 জন যার আকল সঠিকভাবে কাজ করে না, সে আকলকে সঠিকভাবে ব্যবহার করে নাই, তার আকলের উপরে তার খায়েশাত গালেব হয়ে গিয়েছে, বা তার আকল গতি হারিয়ে ফেলেছে, সেজন্য সে এই ধরনের একটা আকলের পুরো উল্টা কথা একটা সে বলে ফেললো, সেটার কারণে পুরো মানে স্রষ্টা নাই হয়ে যাবেন। মানে স্রষ্টা আকল সৃষ্টি করেছেন, এখন আকল বলে স্রষ্টা নাই, শুধু স্রষ্টা নাই। তো এই কথাটাই থানবী রহিমাহুল্লাহ এখানে ওনার এই কায়দার মধ্য দিয়ে সেটাকে উনি কি করলেন, এই ধরনের যত ধরনের কথাগুলো তারা বলে এই সবগুলো বাতিল, এই কথা তিনি বুঝালেন যে এই ধরনের যুক্তি দিয়ে বা এই ধরনের একটা সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে যেখানে তারা অক্ষম, তাদের অক্ষমতা দিয়ে ওই জিনিসকে বাতিল করা, এটা কি নয়, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাহলে এটা কায়দা, একটা হলো কায়দা সূত্র। এই সূত্র আমরা মাথায় রাখি। তাহলে আদাম ও ফাহমিশাই লেইসা বিদালিলিন আলা বুতলানিহি, কোনো জিনিস বুঝার অসমর্থতা এটা কখনোই দলিল নয় ওই জিনিস বাতিল হওয়ার। ইন্না বুতলান শাইই ইন্নামা ইয়াসবুতু ইদা কামা দলিলুন কাতিউন আলা নাফইহি ওয়া আদামিহি ওয়া যাহিরুন আন্না হুনাকা আমরাইন বাইনাহুমা ফারকুন আযীম লা বুদ্দা মিন মারিফাতিহি। তিনি বলেন যে কোনো জিনিস বাতিল হওয়া এটা কেবল তখনই আমরা বাতিল বলবো যখন সেটা বাতিল হওয়ার পক্ষে, সেটা না থাকার পক্ষে, সেটা নাই হওয়ার পক্ষে এমন দলিল থাকবে যে দলিলটা অকাট্য। দলিলুন কাতিউন, দলিলুন কাতিউন মানে হলো অকাট্য দলিল। তাহলে ইন্না বুতলানা শাইই ইন্নামা ইয়াসবুতু ইদা কামা দলিলুন কাতিউন আলা নাফইহি ওয়া আদামিহি। যে কোনো জিনিস কেবল তখনই বাতিল হতে পারে, কোনো জিনিসকে কেবল তখনই বাতিল বলা যেতে পারে যখন সেই জিনিস বাতিল হওয়ার পক্ষে, সেই জিনিসের অস্তিত্বহীনতার পক্ষে, সেই জিনিস নাই হওয়ার পক্ষে দলিলে কতঈ বা অকাট্য দলিল থাকে। তাহলে এটা দ্বারা এখন বোঝা গেল যে এখানে দুটা বিষয় রয়ে গিয়েছে, এই দুই বিষয়ের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। বাইনাহুমা ফারকুন আজিম লা বুদ্দা মিন মারিফাতি, এবং এই দুইটার মাঝখানে এই দুই বিষয় এর মাঝে অনেক বড় কি রয়েছে, ফরক বা পার্থক্য রয়েছে, সেটা বোঝা জরুরি। কি কি বিষয়, যেটা এক হলো আদামু ফাহামি ওজুদি শাই, কোনো জিনিসের অস্তিত্ব আছে কি নাই সেটা বোঝার অক্ষমতা। আরেকটা হচ্ছে ইলমু আদামি যালিকা শাই, এবং সেই জিনিস না থাকার জ্ঞান। একটা হলো যে কোনো জিনিসের অস্তিত্ব আছে কি নাই সেটা বোঝার অসমর্থতা, অক্ষমতা, একজন তার অক্ষম সে বুঝতে। আরেকটা হলো যে আসলেই ওই জিনিসটা না হওয়ার এলম, মানে এলম বলা হয় যেটা দলিলে কতঈ দ্বারা প্রতিষ্ঠিত বা বুরহান দ্বারা প্রতিষ্ঠিত। বুরহান বলা হয় সুস্পষ্ট দলিল। এমন দলিলকে বলা হয় যে দলিলটা অকাট্য, সেটাকে বলা হয় বুরহান। তো বুরহানের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে যেটা আসে সেটাকে এলম বলা হয়। এলম ও আদামে যালিকা শাই, ওই জিনিস না থাকার পক্ষে এলম, এলম বলা হয় যেটা দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেটাকে এলম বলা হয়। আর কোনো জিনিসের অস্তিত্ব না থাকার আহ, বুঝ, যেটা কোনো সে অস্তিত্ব বুঝার অক্ষমতা, কোনো জিনিস বাস্তবে আছে তো আমি বুঝতে পারছি না, যেমন জিন, যেমন ফেরেস্তা, জিনের অস্তিত্ব, ফেরেস্তার অস্তিত্ব এখন কেউ ধরতে পারতেছে না তার আকল দিয়ে, সেটা বুঝতে পারতেছে না কেমনে থাকে কেমনে হয়। তো এই কারণে এটাকে অস্বীকার করা, এটা কোনো কিসের কাজ নয়, বুদ্ধিমানের কাজ নয়, অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই। এবার অনেক উদাহরণ দেওয়া যায়। তানবী রহিমাহুল্লাহ একটা উদাহরণ এনেছেন, তিনি বলেছেন যে এক ব্যক্তি কোনো ট্রেন দেখেনি, সে শুনেছে যে এরকম কতগুলো বগি যেগুলো জড় পদার্থ নিজে নিজেই হাজার হাজার যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসে, দিল্লি থেকে ক্যালকাটা, ক্যালকাটা দিল্লিতে চলে আসে।
আর সে যেহেতু এই জিনিসটা কখনো দেখেই নাই এবং সেটা কল্পনাও করতে পারে না, এটা কেমনি সম্ভব? কতগুলো মানে লোহা লক্কর এগুলো কি নিজে নিজে এভাবে চলে আসতে পারে? তো এখন সেটা বুঝতে পারছে না সে। সে এখন বুঝতে না পারার কারণে সে অস্বীকার করবে একটা জিনিস, এটা হতে পারে না। তাহলে এটা হলো যে সে অস্বীকার বলে না, এটা অসম্ভব বিষয়। কেমনে সম্ভব? এটা ফালতু কথা। এটা আমি মানি না। এই যে মানি না সে বলল, এ মানি না বলছে সে তার বুঝার অক্ষমতার কারণে। এখন অথচ হাজার হাজার মানুষ একসাথে ট্রেনে চড়ে চলে এলো চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম। তো এরা এরা সবাই তো এই জিনিসটা প্রত্যক্ষ করলো নিজে চুকে এবং নিজে অনুভব করলো। তাতে যারা নিজেরা অনুভব করলো, যারা দেখলো, দেখার কারণে এখন যে এতগুলো লোক এখন তাকে গিয়ে কি দিল, সংবাদ দিল। তারা সবাই বললো যে না ভাই, আমরা সবাই ট্রেনে সফর করে এসেছি। আমরা সবাই, আমরা আমরা এই ২ ঘন্টা আগেও ছিলাম কোথায়, আহ, মানে ৪-৫ ঘন্টা আগিয়ে ছিলাম আমরা ঢাকাতে। ৪-৫ ঘন্টা পরে আমরা চলে এসেছি ট্রেনে করে, ওই জিনিসই আমাদেরকে নিয়ে এসেছে। এখন সে বলে যে না, এটা তো আমার বুঝে আসে না, এটা অসম্ভব। অথচ তার সামনে বোরহান এসে গেছে। বোরহান কি? যে এখানে হাজার হাজার মানুষের চলে আসা এবং সবাই কথা বলা যে আমরা সবাই এসেছি। তাহলে এটা হলো এমন খবর যে খবরের মুতাওয়াতির বলা হবে। এতগুলো লোক তারা সবাই এই জিনিস প্রত্যক্ষ করেছে। তাহলে এটা সুস্পষ্ট দলিল এতগুলো লোকের দেখা। সেটাকে সে অস্বীকার করতে পারে না তার না বোঝার অসমর্থতা দিয়ে, অক্ষমতা দিয়ে। এই কথাটাই যে একজনের একটা জিনিস বোঝার অক্ষমতা, এটা দলিল নয় যে জিনিস বাস্তবেই নাই। তো একটা হলো একটা জিনিস বোঝার অক্ষমতা, এটা এক জিনিস। একটা হলো একটা জিনিস আসলেই না হওয়ার এলেম। তাহলে আজকে নাস্তিকতা যে সমস্ত বিষয়ের উপর দাঁড়িয়ে আছে যে স্রষ্টা নাই, নাউজুবিল্লাহ, আকিয়াত বলে কিছু নাই, মৌতের বলে কিছু নাই, এগুলো সব এলেম বলা হবে না এগুলোকে। মানে এই কথা বলা হবে না যে এগুলো সব এলেম, আল্লাহ না থাকার এলেম, নাউজুবিল্লাহ, আকিরাত না হওয়ার এলেম, এগুলো এলেম বলার প্রশ্নই আসে না। কারণ এগুলো কোনো দলিলের ভিত্তিতে কথা নয় তাদের। বরং শত শত অকাট্য দলিল প্রমাণ করে যে এই সবগুলো বাস্তব। তো এটা হলো ফার্স্ট প্রিন্সিপল। সেই প্রিন্সিপলগুলো আমরা ইনশাল্লাহ আরো কিছু আছে সেগুলো সামনে আলোচনা করবো। আজকে আমাদের কথা এতটুকুতে থাক। তাহলে এক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আকল এবং নকলের মধ্যে যে আসলে কখন আমরা আকলকে প্রাধান্য দিব, কোন ক্ষেত্রে নকলকে প্রাধান্য দিব, যে কখন কেন বলা হচ্ছে যে সুস্থ সুস্থ আকল কখনো মানে দিনের যে অকাট্য দিন, যেটা দিনের বিধিবিধান, এটাকে অস্বীকার করতে পারে না। এ অস্বীকার করতে কেন পারে না? এ অস্বীকার করা কেন অসম্ভব? কেন আল্লাহ পাক মানে জাবিল ওকুলদের জন্যই শরীয়ত দিলেন, দিন দিলেন, এবং তাদের জন্যই তৌহিদের উপর বিশ্বাস, আল্লাহ পাকের উপর বিশ্বাস, ঈমান আনা তাদের উপর ফরজ করলেন এই বিষয়গুলো। তো এখানে আপাতত আমাদের আলোচনা রইল ইনশাল্লাহ। বাকি আলোচনা আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার ইনশাল্লাহ বুধবার সকালে হবে আর কি। আমাদের যেহেতু বুধ এবং বৃহস্পতি এই ২ দিন সকালে আমাদের এই দাসটা। তো আপাতত আমরা এখানে রাখি ইনশাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।